চলুন পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভক্ত ভগবানের মিলন। আজকের এই যে ভক্ত ভগবানের মিলন, মায়েরা আজকে লীলার মধ্যে জানতে পারবেন ভগবানকে কি করে ভালোবাসলে তবে যে ভগবানকে পাওয়া যায়। একটা ছোট্ট ছেলে এত কম বয়সে ভগবত কৃপা পেল কি করে? মনে রাখবেন বাবা, ভগবানকে পেতে গেলে যে যাই কিছু করি না কেন সর্বাগ্যে একটা জিনিস দরকার, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। যে যাই করি না কেন সর্বাগ্যে ভক্তি, ভক্তিটা যদি তোমার না থাকে সারা জনম কৃপা হবে না। সারা জনম যদি তুমি বাবা নিয়ম নিষ্ঠা মেনে যাও কৃপা হবে না। তো আজকে এক ভক্ত ছিল বাবা, যার নাম ছিল দ্বিজ ঘোষ। স্ত্রী ছিল যার নাম হলো মায়াবতী ঘোষ। সেবা পূজা করি, প্রতিনিয়ত ভগবানের আরাধনা করি। আজকে আমার কথা নয়, মন প্রাণ দিয়ে একটু শোনেন। আর সেবা পূজা করতে করতে বাবা একদিন মা মায়াবতী ছুটতে ছুটতে এসেছে, স্বামী স্বামী জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি আমায় দেবে। এতদিন বয়স হয়ে গেল তোমার কাছে তো কিছু চাই, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। সে কি গো মায়া, এতদিন বিয়ে করেছো, আজ দেখতে দেখতে তোমার বয়স হয়ে গেল 60 বছর। আর এই 60 বছর বয়সে যাবার সময় পেলে না, আজকে চাইতে হচ্ছে। বলো তুমি কি চাও? জানো স্বামী, আমার মনে বড় ভয়, আজ আমি বেঁচে আছি, আজ তুমি বেঁচে আছো, যেদিন আমরা পৃথিবীতে থাকবো না সেদিন আমার প্রভুর সেবা পূজা দেবে কে? ওই জন্য বলছিলাম আমার জন্য নয়, তোমার জন্য নয়, ভগবানের সেবার জন্য যদি আমার ঘরে কাউকে যদি পাঠাতো। যখনই কথাটা বলা দ্বিজ ঘোষ মায়াবতীর মুখটা চেপে ধরেছে, চুপ করো চুপ করো। ছি 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 ছি, বয়স হয়েছে 60 বছর, আর এই 60 বছর বয়সে আমার কাছে কিছু চাইবার পেলে না, তুমি আমার কাছে সন্তান কামনা করছো। মায়াবতী বলে উঠলেন, কেন বোঝো না? ভগবান যদি মরা গাছে ফুল ফোটাতে পারে, শুকনো গাঙে যদি উজান বইতে পারে, তাহলে কিসের জন্য আজকের আমার এই 60 বছর বয়স আমি মা হতে পারবো না? তুমি বোধহয় জানো না, ভগবানের যদি কৃপা থাকে আমি এই বয়সেও মা হতে পারি। দ্বিজ ঘোষ বললেন, মায়া, সন্তান জীবনে সুখ দিতে পারে না, সন্তান সারা জীবনে শুধু জ্বালা কষ্ট অশান্তি দেয়। মায়াবতী বলছে, তুমি বড্ড বোকা। আমি কি গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? 100 ছেলে হলে নয় জ্বালা যন্ত্রণা হয়, আমি তো একটা ছেলে চাইছি। মায়া, একটা ছেলেরও জ্বালা হয় না? ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র, কৌশল্যা নন্দন, কৌশল্যার একটা ছেলে ছিল রাম। 14 বছর বনে গেল, তাতে দশরথে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, আর অন্ধ হয়ে দশরথের প্রাণটা চলে গেল। তাহলে কি গো, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। ওই জন্য বলছিলাম কি, তুমি কৃপা করে এই মাথা থেকে এই সব ছেলে মেয়ের ভূতটা নামিয়ে দাও। ঠিক আছে, তুমি যখন বলছো আর কোনোদিন ভগবানের কাছে চাইবো না সন্তান, কিন্তু জানো, যখন ছোট্ট ছোট্ট বাচ্চারা তার মাকে মা মা বলে ডাকে, আমি যদি তাকে কোলে নিতে যাই তার মা কোলে নিতে দেয় না। কেন জানো? আমার কোনো সন্তান নেই বলে।
বলে ওর মুখ দেখা মহাপাপ, ওর মুখ দেখে কোনো শুভ কাজে গেলে যাত্রা নাকি অশুভ হয়, এই জন্য আমি কাঁদি। আর ভগবানের কাছে কি বলি জানো? দয়াময় কেন আমারে কেউ মা বলে, আমি কেঁদে ও ধন রত্ন চাই না কিছু, তুমি কৃপা আজকে যখন ওই মায়াবতী ভগবানের কাছে কাঁদছে, ভগবান ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে দৈববাণী করল, মায়াবতী তোমার ভক্তি তোমার সেবাই বড় সন্তুষ্ট হয়েছে মায়া, তুমি সন্তান সন্ততি কোলে পাবে, তবে তার জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? সন্তান চাইলাম বলে পরীক্ষা? কি পরীক্ষা দিতে হবে? শোনো, তোমাকে এই পরীক্ষা দিতে হবে, সন্তান যখন কোলে পাবে তোমাকে চিরজনমের মতো তোমার স্বামীকে হারাতে হবে। চিৎকার করে বলে উঠল দয়াময়, ও দয়াময়, তুমি বলো না অমন করে বলো, চুপ করো। সন্তান চাইলাম বলে তার বিনিময়ে তুমি আমার স্বামীকে কেড়ে নেবে? হ্যাঁ মায়া, এটাই তোমার ললাটে লিখো। স্বামী চাইলে সন্তান মারা যাবে, আর সন্তান চাইলে তোমার স্বামী মারা যাবে। বলো কাকে চাও? বলেন মায়েরা, কত বড় পরীক্ষা দিতে হচ্ছে মায়াবতীকে। আচ্ছা মা, আপনাদের একটা প্রশ্ন করি ছোট করে, বলেন তো, সন্তানকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? ঠিকঠাক করে উত্তর দেবেন, দুজনকে নয়, ওটা তো মন রাখা কথা হলো। স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? বলে পারবেন না বলতে? সন্তানকে বেশি না স্বামীকে বেশি? স্বামীকে বেশি। সবাই স্বামীকে বেশি? বাহ। এদিকের মায়েরা স্বামী বেশি না সন্তান? বলতে পারছে না কেন জানো? হয়তো স্বামী কোথাও বসে আছে, যদি দেখে ফেলে হরিবাসরে বলল কীর্তনিয়া সামনে, তোমায় ভালোবাসি না ছেলে ভালোবাসি, ঘরে গেলে ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু না, এখানে যখন বসেছি আমরা কারোর কি ছোট জাত, উঁচু জাত, নিচু জাত, কোনো কিছু জাত না, আমাদের একটাই জাত, আমরা কৃষ্ণ ভক্ত। আর এখানে যারা বসে আছে বাবা, কে কার ভাসুর, কে কার শ্বশুর, কে কার স্বামী নয়, এখানে আমাদের একটাই পরিচয়, আমরা প্রত্যেকে হলাম কৃষ্ণ চরণের দাস। তাহলে এখানে যে কথাটা বলতে হবে বাবা, ভেবে বলতে হবে। যারা যারা বললেন স্বামী ভালোবাসি, কিন্তু বাবা জগতে যারা মা হয়েছে, স্বামী ভালোবাসে কিন্তু সন্তানের মতো না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, সে মা জানে তার কত বেদনা। সন্তান যদি 20 হয়, স্বামী 19 যাবে, কিন্তু 20 নয়। কারণ বেশিরভাগ মায়েরা বাবা, যদি ভোট করা যায় না, বেশিরভাগ মায়েরা বাবা বলবে আমি আমার সন্তানকে ভালোবাসি। আজকের মায়াবতী এক বাক্যে আগের শ্বাসে বলেছিল, আমি আমার স্বামীকে নয়, আমি আমার সন্তানকে চাই। মায়া, তুমি
জেনে যাচ্ছ যে তোমার ছেলেকে চাইলে তোমার স্বামী মারা যাবে, আর স্বামীকে চাইলে তোমার ছেলে মারা যাবে, তাও তুমি তোমার ছেলে চাইছো বলে। হ্যাঁ, কেন জানো? আমি তো ছেলেটা আমার জন্য চাইনি, ছেলেটা আমার স্বামীর জন্য চাইনি, ছেলেটা চেয়েছি তোমার সেবার জন্য। কত বড় ভক্ত দেখেন মা। এই আমরা বুঝি না বলে বলি, আমরা সন্তানদের জন্ম দিই কেন বাবা? অনেকগুলো যদি পরপর কন্যা সন্তান হয় না, একটা ছেলের জন্য 7 দেবতার কাছে মানত করব। কেন? ছেলে বৌমার কাছে ভাত পাবো বলে? হরি বল। উল্টে বাবা তাকে রেঁধে খাওয়াতে হবে, ভাতের আশা করো না। তাহলে কি ছেলের হাতে পিণ্ড পাওয়ার জন্য? না, ছেলের হাতে যদি পিণ্ড পাওয়ার আশা করি সন্তান নাও। অনেকে তো বাবা বাবা মা রেখে দিয়ে তো সন্তানকে চলে যেতে হবে। প্রমাণ আছে অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষ, স্ত্রী চলে গেল, সন্তান চলে গেল, তাহলে মুখাগ্নি করবে কে? তাহলে ভালো যদি বাঁচতে হয় স্ত্রী পুত্র পরিবারের নয়, ভালো যদি বাঁচতে হয় অগ্রদ্বীপের মাটিতে আজও হয়েছে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ। আমরা যদি মরে যাই, আমার ছেলে 10 বছর শ্রাদ্ধ করবে, 15 বছর শ্রাদ্ধ করবে, এরপরে নয়। কিন্তু ভগবানকে যদি কেউ ভালোবাসে, সারা জীবন আজ অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের বাৎসরিক ক্রিয়া হয়। তাহলে প্রত্যেকটা মায়ের কর্তব্য যেন ভগবানকে ভালোবাসা হয়, ভগবানের জন্য সন্তান চাওয়া। কারণ আমার বর্তমানে আমার মন্দিরে যেন একটা প্রদীপ কেউ দিতে পারে, আর অন্য কিছুর জন্য সন্তান নয়। তাই মায়াবতী যেই না বলল আমার সন্তান চাই, দৈব দুর্ঘটনায় ভগবান বলে বললে, শোনো মায়া, সন্তান তুমি পাবে, কিন্তু যেদিন সন্তানের কথা তোমার স্বামী জেনে যাবে, সেই দিনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। একটা নারী মা গর্ভ কতদিন লুকাবে? দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। হঠাৎ একদিন ওই দ্বিজ ঘোষ এসে ডাক দিল, মায়া, মায়া, এ কি গো, তুমি সন্তানের জননী হবে, তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? কথাটা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ দৈব দুর্ঘটনায় দ্বিজ ঘোষের হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা সহ্য করতে পারছে না। মায়া, 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 আর বুঝি আমি বাঁচবো না মায়া, মনে হয় এই মুহূর্তে আমার প্রাণ চলে যাবে। ছটফট করতে করতে দ্বিজ ঘোষ ধুলায় লটিয়ে পড়ল। মায়াবতী চিৎকার করে বলে উঠলেন, দয়া মা, দয়া মা, ওগো তুমি নাকি করুণা, ওগো তুমি নাকি কাঙালে থাকো, দেখা কেউ রবে না, কেউ রবে না ভবে। দুদিন আগে, দুদিন পরে আমাদের চলে যেতে হবে।
চলে যেতে আজ যতই করো ছলে চালা তুমি যতই করো বাহাদুরি যতই করো ছলে চাতুরি তোমাদের আসবে সামনে নিয়ে যাবে আসবে সামনে নিয়ে যাবে শূন্য দেহ চিরজনমের মতো জিজ ঘোষ চলে গেল। 5 মাসের গর্ভবতী মা যার বাড়িতে খাবার জন্য যায় দূর দূর করে তাড়িয়ে দেয়, বেরিয়ে যা, দূর হয়ে যা। নিজের স্বামীটাকে খেয়েছিস, এইবার গর্ভে যে পাপটা আছে তাকেও খাবি, আবার আমাদের বাড়িতে খেতে এসেছিস। সবাই যখন দূর দূর করে তাড়িয়ে দেয়, মনে রাখবে মাগো, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি মনে করে কাউকে রাখবে, কারোর ক্ষমতা নেই বাবা তাকে নিতে পারবে। আর ভগবান যদি মনে করে কাউকে নেবে, সময় এসে গেলে আর কেউ ধরে রাখতে পারবে না। আর কখন যে কার সময় আসবে এই কথাটা কেউ জানে না। আমরা দাঁড়িয়ে আছি দরজায়, গো ডাক এলেই যেতে হবে। প্রত্যেক দিন খিদের জন্য মায়াবতী মামা লোকের দ্বারে দ্বারে কাজ করে, সারাদিন কাজ করিয়ে খেতে দেয় কি জানো? যেগুলো কুকুরি বিড়ালকে দিলে কুকুর বিড়ালও মুখ দেয় না, সেইগুলো মায়াবতীকে খেতে দেয়। মায়াবতী হাতে করে তুলে নিয়ে বলে, দয়াময় বলতে পারো কি আমার অপরাধ?
বলতে পারো কি আমার অন্যায়? তোমায় ভালোবেসে সন্তান চেয়েছি বলে সারা জীবনের মতো আমার বৈধব্য জ্বালা পেতে ও গো দয়ামা যেজন তোমায় ভালো তারি কি এমনি ভাবে বলো কাঁদিতে বলো না দয়াময়, এই গর্বের সন্তানটাকে দিয়ে আমি কি করে বাঁচাবো? কোন দিন খাওয়া হয়, কোন দিন খাওয়া হয় না, কিন্তু মায়াবতীর মনে একটাই আশা, মরা স্বামীকে কথা দিয়েছে এই ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করব। দেখতে দেখতে ওই লোকের বাড়িতে কাজ করতে করতে 10 মাস 10 দিন পর মায়ের কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। কাঙালের ঘরে একটা পুত্র সন্তান পেয়েছে মা কোলে, আদর করে তার নাম রেখেছে বিহারী। বিহারীকে কোলে করে তুলে নিয়েছে, মনে মনে বলল, খোকা রে, ভগবানের কাছে চেয়েছিলাম একটা কৃষ্ণ বলা পাখি হয়। মনে রাখবেন মাগো, বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান আসে, তার 14 পুরুষ, নিচে 7 পুরুষ যারা মরে গেছে, আর যারা সামনে আছে 7 পুরুষ, 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। একটা বংশে যদি কৃষ্ণ ভক্ত সন্তান আসে। বিহারীকে একদিন থেকে মা তৈরি করছে কেমন দেখে, ওই ছেলেটাকে কোলে করে নিয়ে লোকের বাড়ি কাজে যায়, বারান্দায় রেখে সারাদিন কাজ করে বাড়িতে ফিরে আসে, যা পায় বিক্রি করে ছেলেটাকে খাওয়ায়। কোন দিন মা খায়, কোন দিন মা খায় না, কঙ্কাল সার দেহ। ওই সন্তানটা দেখতে দেখতে বয়স হয়ে গেল 5 বছর। ওই লোকের বাড়ি ঘুরে আর লোকের বাড়ি কাজ করে ছেলেটার বয়স 5 বছর। 5 বছরের ছেলে একদিন মার গলাটা জড়িয়ে ধরেছে। মা, কমাইরা ছেলেটা তৈরি করেছে দেখেন ছোটবেলা থেকে কিরকম, মার গলা জড়িয়ে ধরে বলছে, ওমা, মা গো, তুমি প্রতিদিন দেখি লোকের বাড়ি কাজে যাও, ওমা, আমিও কাজে যাব। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলছি, বাবা, তুই যে আমার 7 নয় 5 নয়, তুই যে আমার একটা নয়ন মণি। জন্মের আগে তোর বাবাকে হারিয়েছি, যাস না বাবা, আমায় ফেলে রেখে যাস না। ও মা, একটা কথা বলবো, পাশের বাড়িতে দেখি তারা গোটা গোটা চালের অন্ন পায়। ও মা, আমরা কি কোনোদিন গোটা চালের অন্ন খেতে পাবো না? এত গরিব, এত কাঙাল, কোনোদিন গোটা চালের ভাত পাই, কোনোদিন গোটা চালের অন্ন প্রসাদ পাই। যেগুলো লোকে দেয় পোকা ধরে যায়, চালের কণা খুব ছেলেকে রন্ধন করে দেয়। ও মা, বলো না, আমরা কি কোনোদিন বড় লোক হতে পারবো না? চুপ কর, চুপ কর বাবা,
ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, বড় লোক হতে চাস না, চাইতে যদি সারা জীবন ভগবানের কাছে কাঙাল হয়ে থাকবে। সারা জীবন ভগবানকে বলবি দয়াময় আমি যেন সারা জীবন কাঙাল হয়ে থাকতে পারি। ও মা, সবার তো কেমন বড় বড় বাড়ি, আর আমরা কুড়ে ঘরে থাকি, আমাদের কি ইচ্ছে করে না আমরা একটু বড় লোক হই না বাবা? বড় লোক হলে কৃষ্ণ ভুলে যা। যত গরিব থাকবি, যত কম রোজগার করবি, তত আমার ভগবানকে ভালোবাসতে জানবি। মা দেখেছেন ছেলেকে কেমন শেখাচ্ছে, এটা সত্য মা, বাস্তবে মিলিয়ে নেবে। যখন তুমি গরিব থাকবে, কম রোজগার থাকবে, জন আনে জন খাটে, দিন আনে দিন খাটে, জন মজুরি খাটবে, তখন ভগবানকে সময় মতো ভালোবাসতে পারবে। আর যেই ভগবান আমার একটু একতলা দুতলা তিনতলা শ্বেত পাথরের ঘর, ধীরে ধীরে ভগবানকে ভুলে যাবে। তবে বাবা আপনাদের এখানে নয়, আমার এলাকায় আছে, দেখবেন বড় লোকের বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান, মানে ওটা মানুষের ঘর নয়, ওটা কুকুরের ঘর হয়েছে। আর দেখবেন যারা গরিব কুড়ে ঘরে ভক্ত মানুষ, তাদের দরজায় রাধা মাধবের ছবি থাকে। এটা হয় কারণ বড় লোক হলে বড় বড় কুকুর পুষে রাখে। কিন্তু না, ভগবানের কাছে চাইবেন দয়াময় কিছু দাও বা না দাও, সারা জীবন যেন আমি কাঁদতে পারি। যত কাঁদবেন তত ভগবান কাছে থাকবে। আর যেদিন থেকে তোমার কান্না চলে যাবে, যেদিন থেকে তুমি বড় লোক হয়ে যাবে, সেদিন থেকে আমার কৃষ্ণ তোমার কাছ থেকে চলে যাবে। মায়াবতী ছেলেটাকে বুকে নিয়ে বলছে, বাবা বলিস না বাবা, আজকের পর থেকে কোনোদিন বলবি না ভগবানের কাছে, ভগবান আমি বড় লোক করে দাও, বড় লোক হতে চাই, কোনোদিন বলবি না। ঠিক আছে মা, আমি কোনোদিন বলবো না আমি বড় লোক হতে চাই। মা, ও মা, আমি কাজ করব। তুই কি কাজ করবি? ও মা, আমি অন্য কিছু কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে, আমি গরু চড়ানোর কাজটা করতে পারবো। তুই গরু চড়াবি? ঠিক আছে, কোথায় চাকরি পাবি তুই খুঁজে নিয়ে আয়। ছোট্ট ছেলেটা গোয়ালা পাড়াতে গেছে, গিয়ে ডাক দিয়েছে, বাবুজি, ও বাবুজি। বাবুজি, কে রে? আমি বিহারি গো, আমার মার বড় দুঃখ, আমার মার বড় কষ্ট। বাবুজি, তোমার বাড়িতে দেখলাম অনেক গরু বাছুর, আমাকে দুটো চড়াতে দেবে? বড় লোকটি বলে উঠলেন, আরে তা গরু যে চড়াবি, আরে গরুর খড় কাটতে পারিস? পারি। গরুর জল তুলতে পারিস? পারি। শোন, তাহলে আমার ওই গোয়ালে 6টা গরু আছে, তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বললেন, ওরে মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে, তোরে বাড়ি আসবে কেন? মাগো, 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় চড়াচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এই তো 6টা গরু। আর একটা 5 বছরের বাচ্চা বাবা 6টা গরু চড়াতে পারি? 2-3টে চড়াতে পারি। বলছে, বাবুজি আমি 6টা পারবো না, আমি 2-3টে গরু চড়াতে পারি। ঠিক আছে বাবা, তাই তুই চড়া, আর আজকে থেকেই তোকে চারানা মাইনে দেবো, মানে 25 পয়সা। তো বাবা আজকেকার কথা নয়, তখনকার দিনে 25 পয়সার দাম ছিল। বিহারীলাল মনে মনে চিন্তা করল, তো দুঃখ মোচন হয়ে যাবে। দেখেছেন বাবা? আর এখনকার দিনে ছেলেরা চাকরির টাকাটা এনে আগে বউয়ের হাতে দিতে হবে। বলে না, যে মা দিল ব্যথা সে মা রইল কোথা? হ্যাঁ, আর যদি না চাকরির টাকাটা তুলে দাও তাহলে তোমার হয়ে গেছে। এখনকার ছেলেরা বলে না, মা গেলে মা হবে, কিন্তু বউ গেলে আর বউ হবে। কিন্তু বাবা ঠাকুর, বিহারীলাল একটা 5 বছরের ছেলে, তার মাতৃভক্তিটা দেখেন। মা লোকের বাড়ি কাজ করে বলে ওই চারানা মাইনে নিয়ে মার হাতে তুলে দেবে। আর 1 মাস গরু চড়াতে হবে, তো হবে 25 পয়সা, যাতা ব্যাপার নয়। বিহারীলাল প্রতিদিন রোদে রোদে গরু চড়ায়। আর কি বলে জানো? ব্রজের কানুরে
কোন দুঃখে তো রাজা বলি দ্বারকা চড়াচ্ছে আর গরু বাছুর গুলো নিয়ে মা গো বিকাল বেলা ঘরে ফিরবে আর ফিরতে গিয়ে বাবা ঠিক দেখতে পেল একটা ভাগবত পাঠ মানে এক পাঠক ঠাকুর ভাগবতের আসর করেছে বাবা ভক্তরা সবাই মিলে একটা ভাগবতের জায়গা করেছে আর সেই দিন আমার পাঠক ঠাকুর ভাগবতের মধ্যে দিয়ে ভগবান কৃষ্ণের গোষ্ঠলীলার কথা বর্ণনা করছে আর বিহারীলাল গরু বাছুর গুলো নিয়ে যেতে যেতে শুনতে ওরে বাবা কত লোকজন ওখানে বসে আছে দাঁড়াও তো দেখি তো একবার কি গায় কি বলে তা বিহারীলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর সেই সময় পাঠক ঠাকুর বলছে ও মাইরা বৃন্দাবনে না কৃষ্ণ নামে একটা ছেলে আছে তার নবলক্ষ ধেনু আছে তার 24 জন বন্ধু আছে যেই না কথাটা বলা বিহারীলাল মনে মনে ভাবছে বাবা 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 কেন আমি মরতে চারানা মাইনে কাজ করব কাজ যদি করতে হয় কৃষ্ণের বাড়ি কাজ করব আমাইরা ছেলেটা আদৌ জানে না কৃষ্ণ মানে ভগবান ও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে বড় লোকের ছেলে আর ওর যখন নবলগ্ন দেখছে আমি 2-4টে চড়াবো 24 জন বন্ধু আছে আমাকে নিয়ে 25 জন হবে ভালোই হয়েছে আজকের বিহারীলাল কথাটা শুনে বাবা ছুটতে ছুটতে মার কাছে গেছে মা ও মা মা গো কি রে বাবা এমন করে মা মা বলে চিৎকার করতে করতে এলি কেন ও মামা তুমি জানো আমি যে বাড়িতে কাজ করছিলাম ওই কাজ ছেড়ে দিয়েছি কেন রে বাবা ছেড়ে দিলি কেন মা আমি একটা নতুন জায়গা চাকরি পেয়েছি 5 বছরের ছেলে তো যেমন কথা বলে বাবা তুই আমার নতুন চাকরি পেয়েছিস কোথায় আমা জায়গাটার নাম হলো বৃন্দাবন কোথায় চাকরিতে যাবি বৃন্দাবন বৃন্দাবন তুমি তো জানো না ওখানে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে তার নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো 24 জন বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে আর জানো মা ওই ছেলেটাকে নাকি কেউ ভালোবাসলে কিছু চাইতে লাগে না মন বুঝে নাকি অনেক
কিছু দিয়ে দেয়। আমা আমি যাব ওই ছেলেটাকে ভালোবাসবো আর তোমার লোকের বাড়িতে বাড়িতে কাজ করতে হবে না। কি বললি বাবা, তুই যাবি কৃষ্ণের বাড়িতে কাজে? মা মায়াবতী তো খিলখিল করে এসে উঠে যাই পাগল ছেলে, শোন তুই যে কথাটা বললি ওটা হচ্ছে লীলার কথা। কৃষ্ণ বৃন্দাবনে গোষ্ঠ লীলা করেছিল, তখন গরু বাছুর ছিল, বন্ধু ছিল, কিন্তু এখন তো আর কৃষ্ণ নেই, কারণ 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। আর তো কৃষ্ণ বৃন্দাবনে থাকে না। না তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে? কি পাগলের পাল্লায় পড়লাম বলো তো, কৃষ্ণ নাকি বৃন্দাবনে আছে? এই শোন, যার মুখ থেকে শুনেছিস তার কাছে যা, সে যদি তোকে বলে যে তুই বৃন্দাবনে গেলে কৃষ্ণ দেখা পাবি তাহলে তুই চলে যাবি, আর সে যদি বলে ওটা লীলা তাহলে আমার ছেলে আমার কাছে ফিরে আসবি। ঠিক আছে মা, তাই হবে। ছোট্ট বিহারী লাল ছুটতে ছুটতে গেছে সেই পাঠক ঠাকুরের কাছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই। কে রে? আমি বিহারী গো, আমি বিহারী, বেরিয়ে এসো। বল কি চাস? সত্যি করে বলবে। তুমি বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? তুমি বলনি তার কাছে কিছু চাইতে লাগে না, মন বুঝে দিয়ে দেয়? আরে বাবা হ্যাঁ বলেছি বলেছি, তা কি হয়েছে? তুমি জানো? তোমার মুখের কথা শুনে আমি যে বাড়িতে কাজ করছিলাম ও বাড়ির কাজ ছেড়ে দিয়েছি। আমার মায়ের বড় দুঃখ, আমার মায়ের বড় কষ্ট, ওই জন্য আমি যাব বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজ করতে, আর কাজ করে অনেক কিছু না চাইতে পাবো, আর আমার মাকে আর লোকের বাড়ি কাজ করতে হবে না। পাঠক ঠাকুর দেখে অপলোক নয়ন চেয়ে আছে। কি বলবো বাবা, তুই মায়ের দুঃখ মোচন করবি বলে কাজে যাবি? তাই রে, এতদিন সেবা পূজা করে আমার বিশ্বাস জাগে, আর ওইটুকু ছেলে ওই একদিন আমার মুখের পাঠ শুনে ওর বিশ্বাস লেগে গেছে। জানো আমার মা বলছে ওটা নাকি লীলা, তুমি বলো না ওটা কি লীলা? পাঠক ঠাকুর বলে বলেন, শোন আমি তোকে একটা কথা বলবো, তোর মা যে তোকে বলেছে একটু লীলা, বিহারী ওরে তুই তো জানিস না আমার জন্য আমার গোবিন্দ বৃন্দাবনে নামবে না, কিন্তু বিহারীর ওরে তুই তো জানিস না তোরে ডাকে আমার কৃষ্ণকে নতুন করে নামতে হবে। ওরে বিহারী, ওরে এমন না হলে কৃষ্ণ বলা এমন ভালোবাসা বিহারী, আমি তোকে বললাম তোর ডাকে আমার কৃষ্ণকে নতুন করে লীলা করতে হবে। এইবার বিহারী লাল বললেন বেশ, তাহলে আমার মা যদি আসে আমার মাকে সান্ত্বনা দিয়ে বলো আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজে যাচ্ছি। পাঠক ঠাকুরকে প্রণাম করে রওনা দিয়েছে। দাঁড়া, যাচ্ছিস কোথায়? কৃষ্ণের বাড়িতে কাজ করতে গেলেই কানে একটা মন্ত্র নিতে হয়। কে গো মাইরা গুরু আশ্রয় করেছেন তো? দীক্ষা নিয়েছে? অবশ্যই নেবে, কারণ গুরু বিনা গোবিন্দ মেলে না। নদীর ঘাটে যদি নৌকা না থাকে
নদীর এ ঘাট থেকে ও ঘাটে যাওয়া যায় না, ঠিক তদ্রূপ এই জগতে যারা গুরু আশ্রয় করে না তাদের কোনোদিন গৌর গোবিন্দ দর্শন মেলে না। বিহারীলালকে দীক্ষা মন্ত্র দিল, বলল খোকা দক্ষিণা দিবি না? বিহারী বললেন গুরুদেব আমার কাছে দেবার মতো তো কিছু না, শোন অন্য কিছু দিতে হবে না, যদি কোনোদিন কৃষ্ণ সনে তোর দেখা হয় আমার নামটা তার চরণে জানিয়ে দিস। ঠিক আছে গুরুজি তাই হবে। আজকে ছোট্ট ছেলেটা বেরিয়ে পড়েছেন গুরুজিকে প্রণাম করে, এক পা দুপা করে, কোথায় বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগর আর কোথায় বৃন্দাবন। কৃষ্ণ নামকে আশ্রয় করে, কৃষ্ণ নামকে হৃদয়ে ধরে আজকের বেরিয়ে পড়ল বৃন্দাবনের যাবার উদ্দেশ্যে। কৃষ্ণ নামে মায়ের একটা উলুধ্বনি হাতে চালিনি তোরি গাইয়া কৃষ্ণ নামে অশ্বিনী মাইতির আত্মা শান্তি কামনার্থে আজকে 200 টাকা ভগবত সেবায় দান করেছেন। হরি বল। চারিদিকে বিহারীলাল যাচ্ছে, দেখছে ঘন ঘন হয়ে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, চারিদিকে ভয় পেয়ে গেল দেখা মাত্র, বলে উঠল কৃষ্ণ। আকাশ ঘিরে মেঘে জমেছে ওরে ভয় ঘিরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন দেহের গুনাইয়া ওরে ফুল ভাঙে রিয়া কৃষ্ণ ছোট বিহারীলাল এক পা ফেলে আবার ওঠে, চলতে চলতে বিহারীলাল আর চলতে পারে না, কঙ্কাল সার দেহ আর চলতে পারছে না, একবার পড়ে যায় একবার ওঠে, যেই না চরণটা দিয়েছে দেখা ওরে কৃষ্ণ আমি তো চলিতে পারি না। ওরে কৃষ্ণ যেই না চরণটা ফেলেছে, চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে,
আমি আর চলতে পারি না কৃষ্ণ, কত দূরে গেলে তোকে দেখা পাবো, কত দূরে গেলে তোর দর্শন পাবো। যেই না কথা বলতে বলতে ওই গাছের তলায় পাটা আটকে গিয়ে বিহারী লাল আছাড় খেয়ে পড়ে যায়। আর যেই না পড়ে গেল চেতন সত্তা ভগবান, আর থাকতে পারল না। বৃন্দাবনের পাথরের মূর্তি ত্যাগ করে বন্ধুরূপ ধারণ করে বিহারী লালের কাছে সে ডাকছে মাথায় হাত দিয়ে, বন্ধু রে কথা তুই যে আমার প্রাণে ওরে সখারে একবার দেখা দে রে, একবার দেখা দে বন্ধু আমায় দেখা দে রে। আমি যে ভক্তির যেই না পরশ করেছে পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে বিহারী লাল নিজে চেতনা ফিরে পেয়েছে। নাম কি তো ভগবান জিজ্ঞাসা করল, আমার নাম বিহারী লাল, তোমার নাম কি গো? ভগবান বললেন, আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। ওরে বাবা, বিপদ ভঞ্জন মধুসূদন, হ্যাঁ আমার মামাই নামটা রেখেছে, যারা যারা বিপদে পড়ি আমি তাদেরকে রক্ষা করি। তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার বড্ড খিদে পেয়েছে, নাও একটু দই খেয়ে নাও। আমার কাছে তো পয়সা নেই। লাগবে না গো, লাগবে না, পয়সা লাগবে না, আমার খাবারটা তুমি নয় আজকে খেয়েই নিলে। ভগবান কতটা ভক্তকে ভালোবাসে দেখে, নিজে না খেয়ে ভক্তকে খাইয়ে দিল। যেই না খাইয়ে দিয়েছে বলছে, তুমি আর আমি আজকে থেকে বন্ধু বন্ধু হলাম, কেমন? আচ্ছা বন্ধু, বলতে পারো কোথায় কৃষ্ণের বাড়ি? হায় রে, কৃষ্ণকে জিজ্ঞাসা করছি কৃষ্ণের বাড়ি কোথায়। ভগবান মনে মনে ভাবছে, বাবা বাবা বাবা, জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে বেটা, কিন্তু একে তো পরিচয় দিলে হবে না, আগে জানতে হবে কৃষ্ণকে কেন খুঁজছে। এই বিহারী, কৃষ্ণকে কেন খুঁজছিস? জানো বন্ধু, আমার মা বর্ধমানে থাকে, আমার মা বড় কাঙালি, লোকের বাড়িতে বাড়িতে খাটে, আমাকে বড় করেছে। কিন্তু এক পাঠক ঠাকুরের মুখে শুনেছিলাম কৃষ্ণ নাকি ভগবান। কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু, তার 24 জন বন্ধু, আর তাকে ভালোবাসলে নাকি না চাইতে অনেক কিছু দিয়ে দেয়। ওই জন্য আমি এসেছি, আমি কৃষ্ণের বাড়ি গরু চালানোর চাকরি করব। ভগবান মনে মনে ভাবলো, হায় রে, এইটুকু ছেলেই এত জানে না কৃষ্ণ আর এখানে লীলা করে না। 125 বছর বয়সে যারা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছে। তাহলে কি বলবো এখন, কি বলা যায়? চিন্তায় পড়ে গেল, কি বলা যায়, কি বলা যায়। ভগবান চিন্তা করতে করতে ভাবলো, আমার মন্দিরে যে পূজার কাজ করে তার তো অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলবো ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। ভগবান দেখিয়ে দিল, বিহারী তুই এসে গেছিস কৃষ্ণের বাড়িতে। ওই তো
ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। ও বন্ধু, তার মানে আমি এসে গেছি? হ্যাঁ, যা চলে যা। আচ্ছা বন্ধু, তুমি যাবে না? ভগবান মনে মনে করছে ভগবানের ভয় নেই। ভগবান ভয় পায় কোথায়? প্রকৃত ভক্তের কাছে। ভগবান ভয় পায় প্রকৃত ভক্ত মারতে পারে, প্রকৃত ভক্ত শাসন করতে পারে, প্রকৃত ভক্ত চোখও রাঙাতে পারে। যখনই বলছে বন্ধু তুমি যাবে না, ভগবান বলে না আমি যেতে পারবো না, আমার মা ডাকছে, আমাকে বাড়িতে যেতে হবে। বিহারী তো জানে না এটাই কৃষ্ণ। প্রশ্ন করলো কখন তোমার সঙ্গে দেখা হবে? বলে হবে রে হবে, আমাকে তারাই দেখতে পায় যারা নিরজনে বসে আজ নয়নের জালে, যদি আগে বলা ডাকার ডাকিতে আমি যে ভক্তে ভক্তের কাছে এইবার বিহারীলাল কৃষ্ণের কাছ থেকে চলে গেল, ভগবান অন্তর্ধান হয়ে গেল। পূজারীর কাছে গিয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেই না কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, ভগবান আর থাকতে পারল না। আদৌ তোটা কৃষ্ণের বাড়ি নয়, পূজারীর বাড়ি। যেই না পূজারীকে ডেকেছে, পূজারী আমার ডাকা মাত্র বাবা বেরিয়ে এসে বলে বলেন বলো কি চাও, কি প্রয়োজন? আচ্ছা বলো না গো, এটা কি কৃষ্ণের বাড়ি? এই এখানে কৃষ্ণ কৃষ্ণ বলে হাঁপা করে চিৎকার করছিস কেন? শুনি দেখি, এটা তোর কৃষ্ণের বাড়ি না। বারবার যখন বললে এটা কৃষ্ণের বাড়ি না, বারবারই যখনই বলা কৃষ্ণের বাড়ি নয়, মনে মনে ভাবছে একবার জিজ্ঞাসা করে দেখি কৃষ্ণের বাড়ি কেন খুঁজছে। এই সত্যি করে বলতো দেখি, কৃষ্ণের বাড়ি তুই কেন খুঁজছিস? জানো, আমার মা আমাকে বলেছে, আমার মায়ের বড় দুঃখ, মায়ের বড় কষ্ট। আমি জেনে এসেছি কৃষ্ণ নামে বৃন্দাবনে একটা ছেলে আছে, তার নবলক্ষ দেহ, তার 24 জন বন্ধু, আর তাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, না চাইতে অনেক কিছু দিয়ে দেয়। বেশ, পূজারী মনে মনে ভাবছে এইটুকু ছেলের মনে এত বিশ্বাস যে আমি প্রতিদিন সেবা পূজা করে আমার বিশ্বাস জাগে, আর এইটুকু ছেলের মনে এতটা বিশ্বাস হতে পারে কি করে? বিহারী, এটাই তোর কৃষ্ণের বাড়ি। মিথ্যা করে বললো এটাই কৃষ্ণের বাড়ি। ও তুমি কি কৃষ্ণের বাবা? পূজারী বলে বলেন ওরে, কোনদিন তো কৃষ্ণের বাবা হতে পারবো না, যদি তোর ডাকে কোনদিন কৃষ্ণের বাবা হ। জানো, ছোটবেলায় জন্মের আগে আমার বাবা হারিয়েছে। আমার মা গল্প করেছিল যে আমার কথা শুনে আমার বাবা নাকি দেহ রেখেছে। তারপর থেকে আমি কোনোদিন কাউকে বাবা বলে ডাকি না, ভয় পাই। বাবা বলে ডাকলে সেও যদি আমায় ছেড়ে চলে যায়, ওই জন্য কোনোদিন কাউকে বাবা বলে ডাকিনি। আর তুমি যদি অনুমতি দাও, আজকের পর থেকে তোমাকে আমি বাবা বলে ডাকবো। পূজারী ছুটে গিয়ে বিহারীকে জড়িয়ে ধরে বলল, শোন বাবা, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আর আজকে থেকে তুই হলি আমার আরো একটা ছেলে বিহারীলাল। তবে হ্যাঁ, কৃষ্ণকে অনেক করে ডাকতে হয়।
তবেই যদি সে দেখা দেয়। বলে ও নিয়ে ভেবো না, আমি এমন ডাকবো না সে পাগলের মতো ছুটে আসবে। বিহারী আশ্রয় পেয়ে গেল। প্রতিদিন গরু চড়াতে যায় আর নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে। আর কি বলে জানো? মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর ললাটে তিলা ময়ূর পাখা যখনই পাগলের মতো ওই বিহারী লাল নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর কি ভগবান থাকতে পারে গো? হঠাৎ দেখতে পেল বিহারী যখন আকুল প্রাণে কাঁদছে, ওই বটবৃক্ষের ডালে দাঁড়িয়ে মনে মনে ভাবলো, তাহলে এত করে ডাকলাম ওই কৃষ্ণ তো এলো না। বটবৃক্ষের ডালে গিয়ে ডাক দিয়েছে চিৎকার করে, বন্ধুরে ভগবান থাকিতে পারে, সৃষ্টি করলেন অমলক্ষ ধেন, সৃষ্টি করল দাদাস রাখা। ভগবান মুরলী করে ঘরে, আজ বৃন্দাবনের মাটিতে মুরলী ওই তো ওই তোমার কৃষ্ণ, ওই তো মুরলী ধ্বনি করছে। বিহারে আমার গাছ থেকে নেব ধেনুর পাল সঙ্গে গড়ি, আজ গৃহে চলে চলে। বিহারী মনে মনে ভাবলেন, কৃষ্ণ আজকে যা হলো হলো, কালকের আমি তোর সঙ্গে মাঠে গরু চড়াবো। ভগবান যেই না বিহারী চলে এসেছে অন্তর্ধান হয়ে চলে গেল।
সাক্ষাতে আর দেখা দিচ্ছে না। পরের দিন যাবে গরু চড়াতে, পরের দিন হয়ে গেল মাগো একাদশী। অমাইরা এখানে কারা কারা একাদশী করো একবার হাতটা তোলো তো দেখি। কারা কারা একাদশী করো একটু হাতটা তোলো, আমার একটু জানতে সুবিধা হবে, বলতে সুবিধা হবে। হ্যাঁ গো, এই দুই একজন শুধু হাত তুললো, সবাই নয়। কেন গো একাদশীটা হয় না কেন? একাদশীর কোনো বয়স নয়, একাদশী সবার জন্য। আজকে লীলায় 5 বছরের ছেলে করেছে একাদশী। আমার ওই একটা ছেলে ওই 5 বছর বয়স থেকে একাদশী করে। চরণ ধরে বলে যায়, মা কিছু ব্রত করো বা না করো, কিন্তু একাদশীটা অবশ্যই পালন করবে। কারণ একাদশীতে অন্ন সেবা পেতে নেই, পঞ্চশস্য নিষিদ্ধ। আর একাদশীতে যারা যারা অন্ন সেবা করে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। আবার গো হত্যা করলে যেই পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে যদি কেউ অন্ন সেবা করে, লুচিটা ওটাও অন্নের ভিতরে পড়ে, আটা ময়দা ওগুলো নিষিদ্ধ। পঞ্চশস্য নিষিদ্ধ, সরষের তেল নয়, সাদা তেল দিয়ে। মায়েরা ফল যদি দাম বেশি লাগে, কিনতে যদি না পারেন, শাকার তো তৈরি করা যায়। কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, কুমড়ো আলুর তরকারি এগুলো করে পাবে। কিন্তু ওই যে বললো লুচি না, ওটা তো আটাদশী হয়ে গেল, ওগুলো একাদশীতে নিষিদ্ধ, ওগুলো শস্যের মধ্যে পড়ে যায়। চেষ্টা করবে, আর যারা বছরে 24টা পারবেন না, চেষ্টা করবেন অন্তত বাছা 4টে একাদশী করতে। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভৈম একাদশী, এই 4টে করবেন। তবে হ্যাঁ, যারা 24টা বছরে পালে, মাসে 2টো করে 24টা যারা পালবে তাদের যা ফল হবে, যারা 4টে পালবে তাদের একই ফল হবে। তবে হ্যাঁ, ওই যারা 4টে করবে তাদের বাবা 4টে করার মতো করতে হবে, সেটা যেন একেবারে নির্জলা একাদশী। কারণ এরা বছরে 24টা করছে, আর তোমরা বছরে 4টে, তাহলে তো এদের সঙ্গে যখন টালি দেবে, তাহলে তোমার তো 4টে নির্জলাই করতে হবে, তবেই তুমি ফলটা পাবে। তবে বাবা যদি না পাও, একটু জল ফল আহার করবে, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একাদশীতে অন্নটা যেন বদনে না যায়। অন্ন সেবা করা মানে একাদশী শুধু মাত্র পাপ ভক্ষণ করা, আর অন্য কিছু নয়। আজকের 5 বছরের ছেলে বিহারীলাল করেছে একাদশী, আর একাদশী করেই বিহারীলাল মাঠে গেছে। আর পূজারী প্রত্যেক দিন খাবার পাঠায়, একাদশীর দিন বিহারীর কথা ভুলে গেছে। যেই না ভুলে গেল, ভগবান মনে মনে ভাবছে, বাহ, ভক্ত ভক্তরে ভুলেছে, কিন্তু আমি কি করে ভক্তকে ভুলবো, আমাকে তো যেতেই হবে। ভগবান কি করেছে, ওই পূজারীর একটা ছোট ছেলে আছে যার নাম গোপাল, ওই গোপালের রূপটা ধরেছে। আর গোপালের রূপটা ধরেই আজ ভগবান ওই গোপালের রূপ ধারণ আজ ভক্তের লাগি, আজ ভগবান আজ ভক্তের লাগি মাঠে তাই তো ভক্তের লাগি যুগে যুগে ভক্তের কাছে আসে ভগবান। আজ ওই গোপাল রূপ ধারণ করে বিহারীলালের কাছে গিয়ে একবার ভক্তের বদনে ওরে বিহারী ওরে জগতে সবাই আমার
কায় মন বাবাকে একবার কৃষ্ণ তোমার হলাম বলে যদি একবার নয়ন জলে ডাকে যে জন নয়ন এইবারে যেই না ভগবানের কাছে গিয়ে ভগবান ছদ্মবেশে ভক্তের বদনে দিলেন আর ভক্ত দিতেই বাবা বলছে আরে গোপাল বাবা তোকে পাঠিয়েছে কেন এ তো জানে না ওটা ভগবান ছদ্মবেশে এসেছে বিহারী বাবা বললো আজকের একাদশী বাবার অনেক মন্দিরে কাজ ওই জন্য আমি এসেছি ভক্ত ভগবানকে দিল ভগবান ভক্তকে দিল সেবা হয়ে গেল সেবার পরে ভগবান কিছুটা দূরে গিয়ে অন্তর্ধান হয়ে চলে গেল বিহারীলাল বিকেলবেলা বাড়িতে ফিরেছি বাড়িতে ফিরে এসে ডাকছে বাবা বাবা একদিন আমি নাইবা খেতাম তা বলে তুমি আমার ভাই গোপালকে পাঠিয়েছো আর আসল গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এই দাদা মিথ্যা কথা বললি কেন আমি তো তোর খাবার নিয়ে যাই না তুই আমায় নিজের হাতে খাওয়ালি আর তুই বলছে খাওয়াসনি বলে না আমি মাঠে চিনি না মাঠে জানি না কোনদিনই আমি মাঠে নামি না আর আমি যাব তোর জন্য খাবার নিয়ে আমি যাই না মাঠে এরা দুজনে ঝগড়া করছে এ বলছে তুই গিয়েছিস খাইয়েছিস আর গোপাল বলছে আমি যাই বাবা মনে মনে করছে তাহলে আমি গোপালকে পাঠাইনি তাহলে গেল তাহলে নিশ্চয়ই তো আমাকে দেখতে হয় কে গেছে এক পা দু পা করে যেই না মন্দিরে প্রবেশ করেছে দেখে কিনা আমার মন্দিরের বকুজি বাঁকা করে বাঁকা হাতে বাঁশি লইয়াছে কালো শশী দাঁড়াইয়াছে চরণ দিয়ে রোধির ধারা বহিছে হাতের বাঁশি লইয়াছে পরনে পরনের বিধবা পড়ে আছে ওই যে কাটার আছে যখন লেগে আছে বাবা ভগবান থাকতে পারলো না যখন রক্তের ধারা পড়ছে অঝরে বাবাজি দর্শন করা মাত্র চমকে উঠল গিরিধার আজ আমি জেনে গেলাম তুমি আমার গোপালের রূপ ধরে তুমি আমার বিহারীকে খাইয়ে এসেছো পূজারি ছুটে গিয়ে बिहारी के बबो के जड़ाए धरे नयने नयने जले दिए बोल बिहारी
আজই আমি প্রতিজ্ঞা করলাম আজকে থেকে তুই মাঠে আর গরু চড়াবি না। না না বাবা না, আমি যদি গরু না চড়াই মাইনে পাবো না। ওরে গরু তোকে চড়াতে হবে না, মাইনে তুই পাবি। তোকে কেমন ভক্ত আমি এই জগতে এমন ভক্ত দেখি নাই গো। আজ থেকে তুই হবি আমার মন্দিরের দারোয়ান। মায়েরা চাকরির প্রমোশন হয়ে গেল, গরু চড়াতে চড়াতে এবার দারোয়ান হয়েছে, মাইনেও বেড়ে গেছে। এইবার যেই না মাইনে বেড়ে গেল, প্রতিদিন বিহারীলাল সকাল গড়িয়ে যায়, বিকাল গড়িয়ে যায়, সন্ধ্যা গড়িয়ে যায়, রাত গড়িয়ে যায়, এসে যায় ভোরবেলা। ভোরবেলা বিহারীলাল পাহারাদার, একটা বুড়ো বুড়ি এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যেতে চায়। বিহারী বলল, এই যে কৃষ্ণ ভিতরে আছে, এখন যাওয়া যাবে না, বসিয়ে রেখেছে। তার পরক্ষণে 8 জন মেয়ে এসেছে, দরজা ছেড়ে দে, আমরা ভিতরে যেতে চাই। তাদেরকেও বসিয়ে রেখেছে। সবার শেষে এলো এক রূপ ও লাবণ্যময়ী নারী। বিহারীলাল বলছে, দাঁড়াও, আমার কৃষ্ণের সঙ্গে একবার দেখা করে আসি। অমাইরা, বিহারী কি জানে কৃষ্ণ মানে একটা ছেলে, ও কি জানে কৃষ্ণ মানে ভগবান? এইবার ভিতরে গিয়ে বাবা দেখে না, কোথাও বালিশ নাই, কোথাও কাঁথা নাই, কোথাও মুশারি নাই, শুধুমাত্র একটা বিগ্রহ দাঁড়িয়ে আছে। আর বিহারীলাল খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আরে কৃষ্ণ গেল কোথায়? আর খুঁজতে 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 যখন পাচ্ছে না, ভগবান মনে মনে ভাবছে, এবার তো ভক্তকে দেখা দিতেই হবে। অনেক কষ্ট করেছে ভক্ত, এবার আমি সাক্ষাতে দেখা দেব। পিছনে এসে ডাকলো, বিহারী, অবিহারী, চেয়ে দেখ, আমি তোর কৃষ্ণ। না, তুই আমার কৃষ্ণ হতে পারিস না, তুই তো ভগবান কৃষ্ণ রে। যে আমায় যেমন ভাবে ডাকে, আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে আমায় বন্ধু, তার কাছে বন্ধু। কেউ যদি বলে পুত্র, তার কাছে পুত্র। কেউ যদি বলে পতি, তার কাছে পতি। কেউ যদি বলে প্রিয়তম, তার কাছে প্রিয়তম। কেউ যদি বলে তার ঘরের দারোয়ান, হয়ে যাই দারোয়ান। কেউ যদি বলে তার চরণের দাস, হয়ে যাই আমি তার চরণের দাস। কেউ যদি আমায় কাঠ খড় মাটি পাথর পিতল ভাবে, তার কাছে সারা জীবন আমি তেমনই রয়ে যাই। চরণ ধরে বলে যাই, মা যারা গৌর গোবিন্দ ভজেন, জীবনে কোনোদিন বিগ্রহকে কাঠ খড় মাটি পিতল ভাববেন না। যদি ভাবেন, সারা জীবন আপনার কাছে তেমনই রয়ে যাবে, ও কোনোদিন সচল আর হবে না। বিহারী শোন, যে তোকে বলেছিল বিপদ ভঞ্জন মধুসূদন দই খাইয়েছিল, সে হলাম আমি। যে একাদশীর দিনে তোর খাবার বইয়ে খাওয়ালো, সে হলাম আমি। যে গোষ্ঠে গোচরণে লীলা দেখিয়েছিল, সে হলাম আমি। আর আজকে যে দাঁড়িয়ে আছে, সে হলাম আমি, তোর বন্ধু কৃষ্ণ। ভগবান কৃষ্ণকে দর্শন করে ছুটে গিয়ে বিহারীলাল কৃষ্ণের বক্ষে ঝাঁপ দিল। কৃষ্ণ, আমি এত বোকা। ভগবান বলে, না রে না, তুই বোকা না, তুই বোকা না। ওরে, এই জগৎ সংসারে যার হৃদয় সোজা সরল যত হবে, তার হৃদয়ে ভগবত কৃপা হবে। আর যার হৃদয় বাবা জিলিপির মতো পেঁয়াজ জড়িয়ে আছে, জিলিপিতে কম, আবার অমৃতিতে একটু বেশি। যার হৃদয়ে একটু অমৃতির মতো পেঁয়াজ, মানে কথা বলতে বলতে বাবা সবসময় ঘুরে ঘুরে চলে, সবসময় পেঁচে পেঁচে চলে, সেই হৃদয়ে কোনোদিন ভগবত কৃপা হয় না। ভগবত কৃপা পেতে গেলে তোমার হৃদয়টা সরল করতে হবে।
হৃদয়টা সোজা করতে হবে। কারোর প্রতি লোভ লালসা, কারোর প্রতি হিংসা যেন জীবনে না আসে। যদি কোনোদিন আসে জীবনে তোমার উন্নতি হবে না, আরো অবনতি হবে, ওই জীবনে উন্নতি পাবে না। আজকের ভক্ত বাৎসল্য ভগবান বিহারীকে বলল, বিহারী বিহারী একটা কথা বলি শোন, এই জগতে সরলতাই থাকলে ভগবত কৃপা হয়, আর সরলতা না হলে ভগবত কৃপা হয় না। বিহারী ছুটে গিয়ে আজ কৃষ্ণকে জড়িয়ে, বাইরে ওই বুড়ো বুড়ি দুটো দাঁড়িয়ে আছে, ওরা কে? বলে ওরা অন্য কেউ নয়, ওরা হলো শিব আর দুর্গা। আর 8টা মেয়ে এলো, ওরা কারা? রামা এইবার ভক্ত বাৎসল্য ভগবান বললেন, শোন, ওই প্রথম যে বুড়ো বুড়িটা এসেছে শিব দুর্গা, তারপরে যে এসেছে ওটা হচ্ছে 8 জন সখী রাধারানী, আর শেষে যে মেয়েটা এসেছে জানিস কৃষ্ণ কি তার রূপের ছটা। অমাইরা কোনদিন সূর্য চাঁদ আর মেঘ একসঙ্গে দেখেছেন আকাশে? দেখেননি তো, কিন্তু ওই মেয়েটার কপালে আছে মাথার সিথার সিন্দুর হচ্ছে সূর্য, ললাটের চন্দনের বিন্দু হলো চাঁদ, আর নয়নের কাজল হলো ঘন ঘটা মেঘ। একত্রিত করে 3 জনে উদয় হয়েছে, ওইটাই তো আমার সব। আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যা কোটি যোগ ভাজায়ে বিফলা জনমতা বিফলা ওটাই হলো আমার শ্রীমতী রাধা রানী। ও তা ওদেরকে ডেকেছিস কেন? বলে প্রতিদিন এখানে এসে রাস নৃত্য হয়। নৃত্য মানে নাচ গান, আমাকে একটু দেখাবি? বলে হ্যাঁ, কেন দেখাবো না, দেখাবো। ঠিক আছে, দেখবো পরে, আগে আমার মাইনেটা দে। বলে মাইনেটা আগে দে, এতদিন কাজ করলাম, মাইনেটা না নিয়ে যেতে পারবো? বাবা ওটাই তো সব, কিছু করো বা না করো মাইনেটা আগে চাই, ওটাই সব, ওটাই জন্য পৃথিবী ঘোরে। রাধে রাধে। এইবার যেই না বাবা বলেছে আমার মাইনেটা দে, সঙ্গে সঙ্গে প্রথম মাইনেটা বাবা গরু চড়ানোর মাইনে। বলে গরু চড়ানোর মাইনেটা আগে দে। বলে কি চাস? অমাইরা মাইনেটা কি চাইছে একবার শিখে না। ওরে কৃষ্ণ রে, সোনা দানা মণি মাণিক্য কিছু চাই না, তাহলে কি চাস? ওই বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে জনম দুঃখী মা বসে বসে, যেদিন আমার আমার চলার চরণ বদিরে হবে, যেদিন আমার আমার হাত আর চলবে না, আমার মায়ের চরণ দুটো আর চলবে না, যেদিন আমার মায়ার কৃষ্ণ বলতে পারবে না, যেদিন আমার মায়ের হাতে আর চন্দন তুলসী দিতে পারবে না, কৃষ্ণ রে আমার এই আশীর্বাদ দে, আমার মায়ের হাত ধরে, যেদিন 4 জনা পাশের দোলায় নিয়ে যাবে, মুখে হবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, ওই হরি বলের ধ্বনি যেদিন হবে, কৃষ্ণ রে আমার মায়ের হাত ধরে পারে
ঘরে পার করে যখনই বললেন প্রথম মাইনেটা আমার মাকে কৃপা কর, তথাস্তু তাই হবে। আর দ্বিতীয় মাইনেটা কি চাস বল? বলে দ্বিতীয় মাইনেটা এটাই রে। বলে এটা নিশ্চয়ই তোর জন্য, বলে না আমার জন্য নয়, আমি যারে জন্য তোরে দেখা পেলাম। বলতে পারবেন কার জন্য দেখা পেয়েছে বিহারীলাল? গুরুদেবের জন্য। বাহ, কেউ না শুনলেও এক দুজন তো শুনেছে। তাহলে গুরুদেবের জন্য দেখা পেয়েছে। আর গুরুদেব কি বলেছিল? দক্ষিণা চেয়েছিল যে একবার কৃপা করি কৃষ্ণকেই আমার নামটা জানিয়ে দিই। আজকে সাক্ষাতে দেখেছি আমার গুরুজিকে কৃপা কর। কি কৃপা করব? কৃষ্ণ রে আমার গুরুদেবের নামটাকে জানো চরণের ধারে ধারে না লিখে রাখবি, চরণের ধারে ধারে লিখে রাখবি। বলি ওই চরণে সবে সপেছি, আমার গুরুদেবের নামটা তো চরণের ধারে রেখে দিস, তবে দেখবি ধুয়ে মুছে ফেলিস না ভাই, ধুয়ে মুছে ফেলিস না ভাই। তোর কাছে আরি তো কিছু চাই না পানা, ধুয়ে মুছে ফেলিস না ভাই। বেশ, তাহলে মাকে কৃপা করলাম, গুরুদেবকে কৃপা করলাম, এবার তুই কিছু চা। বিহারী বলছে কানাই আমি তো সব থেকে বড় ধনী। আমা বলো তো দেখি পৃথিবীতে সব থেকে বড় ধনী কে? আমা যাদের অনেক টাকা আছে তারাই ধনী? না, তাহলে জগতে ধনী কে? যার অনেক টাকা আছে সে ধনী নয়। তাহলে ধনী কে? যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এ জগতে সে ধনী। বলি এ জগতে সেই তো ধনী, যে জন কৃষ্ণ প্রেম অর্জন করে, কৃষ্ণ প্রেম অর্জন করে। তাহলে জগতে যেজন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে জগতে সেই ধনী হয়। এইবার বিহারীলাল বলল শোন আমার কিছু চাই না। ভগবান বলল কিছু চাই না বললে হবে, আমি নিজে থেকে দেব। কি দিবি কানাই? শোন, এতদিন বৃন্দাবনে আমি বঙ্কুজি হয়েছিলাম, আজকে থেকে তোর নামটা অনুসরণ করে আজকে থেকে আমি বৃন্দাবনের মাটিতে হয়ে গেলাম। বৃন্দাবনেই বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। বৃন্দাবনে হয়ে গেল বঙ্ক বিহারী লাল। ভক্ত ভগবান একত্রিত হয়ে গেল। যারা যারা বাবা বৃন্দাবন যাবেন গিয়ে দেখবেন বৃন্দাবনে বহু মন্দির আছে, কিন্তু মূল মন্দির হলো বঙ্ক বিহারী লালের মন্দির। আর একবার যদি কেউ বঙ্ক বিহারী লালকে দর্শন করে, মানে বঙ্কুজিকে দর্শন করলে বিহারীকে দর্শন হয়ে যাবে, আর বিহারীকে দর্শন করলে আমার বঙ্কুজিকে দর্শন করা হয়ে যাবে। এইবারে যেই না আমার ভগবান আজকের বিহারী লাল বলল কানাই একটা কথা বলবো। তাহলে আজকের যখন এই কৃপা করে তুই আমাকে কৃপা করলি, তাহলে একবার যুগলটা দর্শন করাম। বলে বেশ, আমি তোকে যুগল দর্শন করাবো, নয়নটা মুদ্রিত কর। এইবার যেই না নয়ন বিহারীলাল মুদ্রিত করেছে, অষ্টসখী পরিবৃতা রাধা গোবিন্দ আজকে দাঁড়িয়েছেন। হরিবল। আজকে সুন্দর করে সাজিয়েছে কুঞ্জটা, আর সাজিয়ে কি করলো জানো? মনে চাইয়ে মনে চাইয়ে
ওগো দিল্লি জানায় জানা রে গো মাগো এতক্ষণ কৃষ্ণ নাম শুনলেন হৃদয়টা আবার একটু পরিষ্কার করে নেন সবাই দিকে হাত দুটো তোলেন তো দেখি একবার যে কজন আছে তালে তালে করো তালি কেমন উলুধ্বনি কুঞ্জ সাজাবো গো সময়ে কোকিল ডাকে বহু সুরে বসন্ত সময়ে কোকিল ডাকে বহু সুরে সময়ে কোকিল ডাকে বহু সুরে যৌবন মাধুরী যৌবন মাধুরী আবার আতরে গোলাপ চুবা চন্দন ছিটায় দাও ঘরে গোলাপ চুবা চন্দন ছিটায় দাও ঘরে আতরে গোলাপ চুবা চন্দন ছিটায় দাও ঘরে গোলাপ চুবা চন্দন ছিটায় দাও ঘরে এবার সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা সাজাও গো নেতাই বলো হরি আমার ভগবান আসবে হৃদয়ে বিশ্বাস আছে তো যাদের আছে তোলেন একবার হাতটা দেখি সবাই আসতে আসতে পারে ভরসা অন্তরে আসতে আসতে পারে ভরসা অন্তরে আসতে আসতে পারে ভরসা অন্তরে এবার করিহিন গাই গাই দিয়ে সাইরা দিতে পারে করিহিন গাই গাই দিয়ে সাইরা দিতে পারে কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ না ও মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই ধীরে গাই গাই তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ না আজ আমার প্রাণ না এটাই বলি প্রেমানন্দে হরি বল হরি বল আমার প্রাণ আজ আমার প্রাণ না আসিতে পারে আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন ভক্তগণ সবাই মিলে যুগল দর্শন করলেন হরি বল আজ দোহাদি তুলে বলি রে কৃষ্ণ নাম করিবে রে তোর সকল মনস্কা এখন প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন নজরে মনে প্রেমানন্দে বাহু তুলে নাচরে হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম বেরে তোর সকল মনস্কা এ বাহু তুলে নাচরে হরি বলে আজ হরে কৃষ্ণ আস্তে ওমা এতক্ষণ আমি গাইলাম এবার আমার সঙ্গে আপনারা একটু গাইবেন সবাই গাইবে বেশ আগে আমি বলি তারপরে আপনারা বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে জোরে জোরে আরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
নামে ডুবেছিল বগুড়ার নিতা এবার ভক্ত মানুষ হরে কৃষ্ণ গায়। ওরে পানি করি তোদের পানি করি এই মহানা যাই হোক ওর জন্য একটা গান করে বিদায় নেব। যারা রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রাশি প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রাশি প্রিয়া করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা कृपा दृष्टि पर छाया करो भोले भाली सीधी साधी वो है सबसे प्यारे यारे भोले भाली सीधी साधी वो है सबसे प्यारे प्यारे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो তোমায় বাগে বাগে করি তোমানা যমুনাতে জল ধরিতে আমরা যেও না আর চারপাশে যমুনা জল উজান বয়ে যায় চারপাশে যমুনা জল উজান বয়ে যায় চাকরিবাসী রাধা রাধা ঘরে থাকা দায় আরে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম তাই তো যেমন বাঁচি নাই রাধার গুণগান আরে রাধে তোমায় বাগে বারে কদি গোমানা যমুনাতে জল ধরিতে আমরা দেব না
छोटी छोटी गाहिया छोटे छोटे ग्वाल छोटो समेरो मदन गोपाल समेरो मदन गोपाल हरि छोटो समेरो मदन गोपाल छोटो से आगे आगे गाहिया पीछे पीछे ग्वाल आगे आगे गाहिया पीछे पीछे ग्वाल बीच में मेरो मदन गोपाल मास्टरे गाहिया दोबे बेबे मास्टरे गाहिया दोबे बेबे मेरो मदन गोपाल आगे आगे गाहिया पीछे पीछे ग्वाल रास्ता चले मेरो मदन गोपाल आगे छोटी छोटी गाहिया রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন ভক্তগণ যুগল দর্শন করলেন শ্যামের বামে দাদা